এইখান থেকে যদি কোনো জিনিস আরেকটা জায়গায় পৌঁছায়, যদি কারো চিংড়ি মাছের প্রতি খুবই প্রেম থাকে, সে এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। খুব সহজেই বানানো যাবে। তো প্রথমেই বলি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ যেটা দেখাচ্ছি, দুধ চিংড়ি। বেশি কিছু নয়, অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং সুস্বাদু চিংড়ি মাছ যদি খেতে চান, তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। প্রথমেই কড়াটা একটু গরম হয়ে গেলে আমরা সর্ষের তেল দিলাম। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল ব্যবহার করলে ভালো লাগবে। এরপর চিংড়ি মাছগুলো, এখানে মোটামুটি 500 বেশি আমি চিংড়ি মাছ নিয়েছি, একটু সাইজটা বড় ছিল। তো এই চিংড়ি মাছগুলো একে একে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, তো অল্প জাস্ট আমরা তেলেতে এটা একটু নেড়ে চেড়ে নেব, একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত। দেখুন, চিংড়ি মাছগুলো প্রত্যেকটাই আমি একসাথেই দিয়ে দিয়েছি, বেশি তো ভাজার নেই। চিংড়ি মাছগুলো যখন একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। যখন লাল লাল হয়ে যাবে, ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটা তুলে নেবেন। আচ্ছা, এখানে বলি, আমি চিংড়ি মাছে কিন্তু খোসাটা ছাড়াইনি, আপনারা ছাড়িয়েও নিতে পারেন। আমরা খাওয়ার সময় এটা ছাড়িয়ে নিই। এরপর কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, 2 এলাচ, আর দিয়ে এটাতে যে পেস্টটা দিলাম, সে পেস্টটা হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন, 2-4 কোয়া আদা। এই পেস্টটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়াটা দরকার। মিহি করে পেস্ট করে নিই, একটু দানা দানা আছে, কারণ গ্রেভি ব্যাপারটা আসবে। এরপর আমি দিলাম হলুদ। প্রয়োজন মতন আপনারা হলুদ দেবেন। দেখুন, আমার রান্নায় আমি কত চামচ কী দিচ্ছি সেটা বলি না, যতটা আপনারা মনে করবেন, যতটা আপনারা পরিমাণে রান্না করছেন, আপনারা ঠিক বুঝে দিয়ে দেবেন। এরপর আমি দিলাম টমেটো পেস্ট। এখানে টমেটো পেস্টটা আমি দিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর 2 যদি ছোট হয়, আর তাহলে সেক্ষেত্রে আপনারা 2 দেবেন। দেখুন, রসুনগুলোও এখনও অল্প অল্প রয়েছে, বেশি আমি পেস্ট এখানে মিহিভাবে করিনি। এরপর এইটাকে ভালো করে আবার ভেজে নিতে হবে। মশলাটা যত ভাজবো, দেখুন তেল বেরোচ্ছে। এখানে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, তো এতে আমাদের ঝালটা ঠিকঠাক চলে এসেছে। এরপর মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। বেশি কিছু আমি মশলা দিচ্ছি না, আপনারা যদি পারেন জিরে গুঁড়ো অল্প দিতে পারেন, তবে আমি এখানে কিছুই দিইনি। জাস্ট 3 থেকে 4টে উপকরণ দিয়েই তৈরি করেছি এই সুস্বাদু রেসিপিটা। অল্প একটি পাত্রে যদি দুধ থাকে আপনারা নেবেন। আমি এখানে গরম জলে একটু আমুল দুধ পাউডার সেটা দিয়ে একটু দুধ করে নিয়েছি। আপনারা যদি পারেন গরুর দুধ দিয়ে করবেন, এটা আরও ভালো লাগবে, বা প্যাকেটের দুধ। তো দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে, মশলাটা অল্প অল্প করে জলও দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর ভালো করে কষানো হয়ে গেল। দেখুন, সুন্দর করে এখানে কালারটাও এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। ভালো করে মশলা ফুটে যাওয়ার পর আমরা এতে দিয়ে দেব ভাজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে মশলাটা কতটা, চিংড়ি মাছের পরিমাণটা দিয়ে এটা একটু এখানে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে মশলাটার সাথে পুরো মিশিয়ে নেব। এবার একটু মশলাটা হয়ে গেলে, চিংড়ি মাছের ভেতরে যখন এই মশলার স্বাদটা ঢুকে যাবে, তখন খেতে আরও ভালো লাগবে। এরপর আমি সেই মিশ্রণ দুধের যেটা করে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে যেমন আপনি ঝোল রাখবেন, সেই পরিমাণে জলটা দেবেন, এবং চিংড়ি মাছগুলো একটু ফুটবে। তো মশলাটা, চিংড়ি মাছটা ভালো করে এই দুধ জলের মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর লাগছে। আমরা একটু জল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো লোক ছিল, তো আপনারা যতটা প্রয়োজন ততটা দেবেন। গ্রেভিটা হয়ে গেছে, বেশিক্ষণ ফুটবে না। এরপর আমি এখানে একটু গরম মশলা দিলাম। ঘি দিতে পারেন অনেকে, তবে আমি এখানে কিছুই দিইনি। অনেকে এখানে নারকেল কুচি
নারকেলের দুধ দেয়, এটা আরও ভালো লাগে। কিন্তু এখানে তাড়াহুড়োর মধ্যে যদি কেউ বাড়িতে হঠাৎ করে এই রেসিপিটা বানাতে চায়, তার জন্য এইভাবে আমরা তৈরি করলাম। একবার খেয়ে দেখবেন, যদি বাড়িতে বানান অবশ্যই জানাবেন। গরম ভাতের সাথে দেখবেন খুব সুন্দর লাগবে, গ্রেভিটাও খুবই ভালো। যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও এরকম অনেক রান্না তৈরি করার জন্য উৎসাহ জাগাবে। তো আমি এখানে গেলাম, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।